আপনার গাভীর যদি সাপের দুধ খায় অথবা আপনার গাভীর যদি দুধ কমে যায় যে কোনো জাদু বান্ধনের কারণে এই শয়তানগুলোর নাম গাভীর পায়ের নিচে থুয়ে দিবেন, পানিতে ফু দিয়ে রেখে দিবেন, গাভীর সব বালা মুসিবতে দূর হয়ে যাবে। এই সূরাটা শুধু সূরা না, এই সূরাটা অনেক রোগের ঔষধ, আপনি জানেন না। উতবা, শায়বা, মুগিরা, নাফেল, হারেস, আবু লাহাব, আবু জেহেল, উতবা বিন রুবিয়া, এই 8 জন বেঈমান হলো সভাপতি মক্কার। এই 8 জনের সাথে আরো 8 জন মিলেছে। এক চেয়ারম্যান কোন অনুষ্ঠানে আসলে তার লগে গেটু মেটু স্ক্রু টাইট মাইট বল্টু সল্টু কথা কর না গে যায় না, জোরে কর। মন খারাপ আপনার? কথা কইেন, বুঝছি চাষির লাগে কোনটা গেঞ্জাম গেঞ্জাম হয়েছে বাসায় হয়েছে, এখানে প্রকাশ করেন না। এই মুসলমানের সন্তান এবার আমার দিকে তাকান। এই গেটু মেটু স্ক্রু টাইট মাইট সব উপস্থিত, একজন দুজন না, প্রায় 32 জন বেঈমান, সব আপার ক্লাসের বেঈমান, যারা 24 ঘন্টা আমার নবীর নিয়ে টেনশনে থাকতো। ওরে কেমনে শেষ করা যায়, কেমনে ডুবানো যায়, ওর কোরআনকে ধ্বংস করা যায়, মুহাম্মাদের ঘাড় ভাঙা যায়, মুহাম্মাদের মারা যায়। কিছু কিছু লোক সমাজে আছে দেখবেন, সমাজটারে কেমনে দুই ভাগ করে রাখা যায়, ওর আর কোনো কাম নাই, 24 ঘন্টা খালি দল পাকায় বেড়ায়। কথা বলেন না কেন? এই জন্যই তো আমার আল্লাহ বলছে কিয়ামতের মাঠে 7 ব্যক্তির তার আরশের নিচে ছায়া দেবে। তার ভিতরে যে সমাজের ভিতরে ভালো সন্ধান দিয়া গোছায়া রাখবে, আল্লাহ তাকে ডাইক্কা নিয়ে জান্নাত দান করবে। তার যদি নামাজ রোজা অ্যাকাউন্টে কমও থাকে, সে সমাজের বিচারের কারণে আল্লাহ তাকে ডাইক্কা জান্নাত দান করবে। কি মনে করেন আপনি সমাজের একটা মাতবারের কত দাম? আমি মোল্লার চাইতে বেশি দাম। কথা কর না কেন? তাহলে সমাজকে গোছায় রাখবেন ইনশাআল্লাহ। বলেন বাজানরে বেঈমান যখন বলতেছে চল যাই, নবী আমার সকালবেলা বাজান মধু দিয়া গাজর দিয়া শশা দিয়া নাস্তা করতেছে শ্বশুর বাড়ি। আবু জেহেল আবু বকর যাইতে চায় না, ধাক্কাইতে ধাক্কাইতে লয়ে গেছে। চল তোর বন্ধুর কাছে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে না পারে গো মাইরা দেশ থেকে তাড়ায় দিব, আর যদি পারে কালিমা পড়ব। আবু বকর বলে বেয়াদবি করবেন না, আমি আমার বন্ধু মুহাম্মাদকে ডাইকে নিয়ে আসতেছি। মা খাদিজার বৈঠকখানায় বেঈমান গুলা বসা, বাজান চোখের পানি ছেড়ে দিয়ে আমার মওলারে খুশি করব। মা খাদিজার বৈঠকখানার জায়গাটা এখনো বাবা মসজিদের মধ্যে পড়ে গেছে। সকালবেলা বেঈমান গুলারে মা খাদিজা দেখে তেলে বাগুনে জ্বলিয়া উঠছে। নবীজিরে বলতেছে, নবীজি বেঈমান গুলা আমার বৈঠকখানায় পড়ছে, অবশ্যই আজকে ওদের কুমন্ত্রণা আছে। নবী আপনি বৈঠকখানায় যাবেন না, আমি ওদের শিক্ষা দিয়ে ছাড়ব। আমার নবী বলে, খাদিজা রে আপনি আমার চাচাদেরকে চিনেন না, যারা আজকে আমার কাছে যে কোনো বিপদে পড়ে আসছে। আমি তো উম্মতের দরদি, হয়তো কোনো বিপদে পড়ে আসছে, আমি তাদের সাথে কথা বলি। খাদিজা বলে, বেঈমান গুলোর আপনি চিনেন না, দুনিয়ার হিসাবে আমি আপনার আগে দুনিয়ায় আইছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? যদি আল্লাহ বানাইছে আপনার অনেক আগে, দুনিয়া বানাইবার 50,000 বছর আগে আপনারা বানাইছে, কিন্তু আপনারা পাঠাইছে আমার 15 বছর পরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? দেখেন একটা মহিলার বুদ্ধি কি, আর তোমার আমারও মহিলার বুদ্ধি। অনেক মহিলা আছে, রাগ করেন না, জানি না মহিলা আইছে, কিছু না কইলে আবার হইব না। কথা কন না কেন? স্বামীরে মারার লাগে নাং ঠিক করে, এটা শরীয়তপুরে কথা কই না, আমি ফরিদপুরে কথা কই। আছে ওলাটা ইটালি থাকে, ভাও করে রাখে কবে আইব, রবিবারে আইতেছে ফেলাইতে, সোমবারে তুই ওরে মারবি।
তোমার মতো আবু জহেলের খালতো বোন পৃথিবীতে একটা হতে পারে না। মন খারাপ, মহিলারা আমার কথা হইনা যাইব গা, জান গাতা তামার কিছে কোরআন শরীফে তাফসীর আয়াত পড়ছে তাই কই দিছি ইনশাআল্লাহ। বলেন তো হে মুসলমানের পোলা, কেউ যদি একটা দিন কোনো স্বামীরে কোনো মহিলা খুশি করে, কোরআন হাতে নিয়ে বলে গেলাম ওই মহিলা মা খাদিজার গাড়ির প্রথম সিটে বইয়ে জান্নাতে যাবে। টাকার এদিকে মা খাদিজা কত বড় বুদ্ধিমতী, এই জন্য বুখারীতে মা খাদিজার বুদ্ধির বর্ণনা আমার নবী নিজে করছে। আমি একদিন বয়ে রয়েছি, খাদিজার হাতের খাবার খাবো, ইন্টিমেট টাইমে জিবরাইল হাজির। আসসালামু আলাইক ইয়া আহলাল বাইত। প্রতিদিন সালাম দেয়, আসসালামু আলাইক ইয়া আইয়ুহান নবী। নবী বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালি, আপনার আল্লাহ সালাম দিছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় বাড়ি করতে চিনি। ও তোমার বউরে সালাম দিলে ভালো লাগতো। আমার মা খাদিজারে সালাম দেয়া মানে মনে করবেন না আপনার মায়েরও সালাম দিছে। আসসালামু আলাইকুম ইয়া খাদিজা বিনতে খাইলাত। আমার নবীকে প্রতিদিন সালাম দেওয়া আমার আজকে আমার বউরে দিলা, তার মানে কি আমার বউরে পছন্দ হয়েছে? জিবরাইল কি বলে, হুজুর আমি তো মানুষও না, আমি কিচ্ছু না, আমার ভিতর সেক্সি নাই। মানুষে তো সালাম দেয় যে কোনো ভিতরে কাম উত্তেজনা থাকলে। যেই পোলাটা বাবির লাগে প্রেম করতে চায় গনে গনে খালি কয় ভাবি ভালো আছেন, ভাবি কিছু লাগবে নি কয়েন ভাবি আমরা আছি, দেওর মার আছি। ওই জিনিসটাই জিবরাইলের মধ্যে নাই। কথা বল না কেন? ওইটাই জিবরাইলের মধ্যে নাই। তো হে সালাম দিলি কি না দিলি কি? কথা বল না কেন? যখন বলতেছে হুজুর আপনি যেটা ভাবতেছেন ওইটা না, আমার নবীকে আমি কিছু ভাবতেছি না, আমার দিল ফেরেশ। তা আমারে বাদ দিয়ে আমার বউরে চয়েস করলা, কারণটা কি? নবী শুনতে চায়। বলে চয়েস আমি করি নাই, আপনার বন্ধু করছে। আমি তো তার হুকুমের গোলাম। জিবরাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। হে বাজান ভালো করে বুঝেন, আমার বিশ্ব নবী তত সময় পর্যন্ত কথা বলতেন না যত সময় পর্যন্ত জিবরাইল কিছু না বলতেন। জিবরাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল। যত সময় পর্যন্ত আল্লাহ কিছু না বলতেন, জিবরাইল মন গড়া কিছু বলতেন না। আসলে সালামটা দিছি আমার আল্লাহ। জিবরাইল মধ্যম হইয়া মা আমার মা আপনার মা খাদিজার সালাম দেয়। মহিলা প্যান্ডেল আমার মায়েরা যারা আসছেন, তো মা যদি কোন মহিলা তার স্বামীর একটা রাত্র খুশি করতে পারে, অথবা একটা ওয়াক্ত খাবার টেবিলে খাবারের দস্তরখানায় খুশি করতে পারে, ওই মহিলার বাড়িতে বাবা হাজার হাজার ফেরেশতা সালাম নিয়ে আসে। এই হাদিসটা বউরে উনাই দিয়ে। বুড়া চাচা পান চাইলে চাচি দেয় না, জবনকারে বহুত জ্বালাইছো, এখন আমার সাইড ডাবো লাইটালি থাকে তোর শেষ কথা কবি তোর শেষ কথা কর না কেন? হে চাচি, সাইডটা না 40টা পোলাও যদি ইটালি থাকে, ওইটা তুমি আর এক জায়গার প্রোডাকশনে না, ওই বুড়া চাচারই প্রোডাকশনের। ওই চাচা ছাড়া তোমার চাইনার দামও নাই। কথা কর না কেন? ওই চাচার জমি পেয়েছে, বিদেশ গেছে, আর তোমার জান্নাতের টিকিট তুমি চাচার হুকুমের মধ্যে। এটা মাথায় রেখে চাচি মারহাবা কর। চাচিরা কেমন খেবা আমা গোবর খেপছে কে, আমার পোলার বোঝা কাম করে একবারে বিডিক কথা কয় না, খালি চাচির কথা কয়। ওই চাচি মানে সবাই নেই। কথা কর না কেন? টাকা নেই দেখে হুজুর সালাম আমি দেই নাই, আল্লাহ দিছে। নবী তো আবার খাদিজারে জানাইবো কিরলিকে সালামটা দিছে। কেন দিছে আমার নবী? গতকালকে রাত্রে খাদিজার তরকারি পাকানোর পরে আপনি খাদিজার হাতটা সেটা খাইছেন, এই দৃশ্য আল্লাহ ভালো লাগছে। কারণ খাদিজা যখন আপনার তরকারি দিয়া রুটিটারে সেটকাইয়া নরম করে আপনার গালে দিতেছে, এই দৃশ্য আমার ভালো লাগছে। কারণ আপনারা যদি কেউ ভালোবাসে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসা আল্লাহর হয়ে যায়। ওই যে আপনারা যে খাওয়াই দিছে, আপনি খাদিজার আঙ্গুলটা সাইডে যেটা খাইছেন, ওই দৃশ্য আল্লাহর ভালো লাগছে।
এই জন্য সালাম দিছে আমার আল্লাহ। খাদিজা শুইনা কয় আমি আর আপনারে হাত দিয়ে খাইতে দিব না, আমি ডেলি সালাম পাবো। আর আল্লাহ যারে সালাম দিবে সে তো ডাইরেক্ট জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এরপরের থেকে মা খাদিজা কোনোদিন নবীর হাত দিয়ে খাইতে দিতেন না। আমাকে বউরে কয়দিন খাওয়াই দিছে। আজকে যে কইেন তো যে আল্লাহ তোরে সালাম দিব নে, আসমানেতে জমিনে নাইমে আমার একটু খাওয়াই দে, তোরটা তুই রাতে ধরে খা। বুড়া কালে ডং ধরছে বেটা, রে বাবা বুড়া কালে ওনার ডং ধরছে। হালাকে এই হাদিস কিন্তু পুরানা না, হাদিস কিয়ামত পর্যন্ত নতুন। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞামী। তারপরে আজকে ওয়াজ করুন। জিল্লু ভাই আজকে কইতেছে নতুন আঙ্গির ওয়াজ করেন তো, দিলাম নতুন আজকে একটা। মারহাবা কর। এই যে হাত চাটা চাটি এটা নতুন না চাচা? যে এক বালিশে হইয়া কইবে রে অন্তত একদিন একটু সুন্নাত আদায় কর, এক লোকমা খাওয়াই দি বুড়া বসে, তোর হাতটা একটু চাইটা খাই আর আল্লাহ তোর সালাম দি। পারা যাবে না এই কথাটা কইতে? ও কইবা না, ডরে বোর ডরে, আমি জানি জীবনও কইবা না, কইলেও কাম হইব না। তবে একটা কথা বলে দেয়া যায়, যদি কোনো মহিলা একটা রাত্র স্বামীরে খুশি করে সে জান্নাতে যাবে ইনশাল্লাহ। বলেন তাকানের দিকে, মোহাম্মদের দিকে আইতো ভাতিজা, খাইয়ে কাম নাই তো, দেখলে ডাক দিত, মজা লইতো। এদিকে কি ভাতিজা মাইয়া সাইডটা ভালো আসেনি? হ্যাঁ, তাহলে পোলা যে দুইটা মরে গেল, তুই তো নির্বংশ, তুই মরার পরে বাতি দিব কেটা তোর বংশে? আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দাছে, আল্লাহ পোলা দিলে তুমি, লইয়া গেলা তুমি, ও আমার কয় নির্বংশ। তুমি আমার পোলা দূরে বাসায় রাখলে তোর এই পূর্বাঞ্চলের পত্র আমার হইতেও লাগতো না। আমার আল্লাহ কি কয় শোনেন, আমি আয়াতটা পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওরা আপনারা নির্বংশ কইছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নির্বংশী। কথা কে বলতেছে? এটা কি কোরআনের কথা না আমার কথা? জহরি নবীর কষ্ট দিত, সাথে সাথে কাউন্টার দিত আমার আল্লাহ। কে দিত? জোরে কর আল্লাহ। যারাই মোমেনদেরকে নিয়ে খেলবে মনে রাখবেন, মোমেনের পক্ষে কিয়ামত পর্যন্ত কাউন্টার দেবে আল্লাহ। মনে রাখবেন, যারা আলেম ওলামারে কষ্ট দিবে এই জমিনে তারা কষ্ট পাবে। দেখেন নাই? আর কত দেখবেন? দেখছেন? মনে রাখবেন, এটা আমার কথা না, কথাটা কার? কিন্তু আমাদের পক্ষে কোরআন নাজেল হবে না, একবারই হয়েছে। কিন্তু যুগে যুগে আল্লাহ সিদ্ধান্ত নাজেল হবে। মারহাবা বলেন আরো জোরে। আবু জাহেল বলতেছে, মোহাম্মদ চল তোর বন্ধুর কাছে যাই। আমার বন্ধু এখন রেস্টে আছে, তোমার বাটপারে আমি জানি, আমার বন্ধুর কাছে যাবো না। এবারে যাবি না মানে? আমি মক্কার নেতা, সভাপতি, অমুক দলের সভাপতি। আবু বকর কয় তুমি সভাপতি আর সভাপতি হও, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাওয়া যাবো না। তুই যাবি না, তোর গার ভাঙ গেলাম, চল যাই। 14 জন দেখেন বেমেন গুলের নাম নেই, মনে রাখবেন।